আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। শখের এগ্রোর নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এগুলো হচ্ছে ফুলটুসির বাচ্চা। ফুলটুসির বাচ্চাদেরকে আমি একটু বাহিরে নিয়ে এসেছি আজকে রোদ খাওয়াতে। তো বাহিরে নিয়ে এসে ওদেরকে এখন আমি খাবার দিব। তো খাবার দিচ্ছি হচ্ছে স্টার্টার ফিড, সোনালি স্টার্টার ফিডটা দেখতে পাচ্ছেন। খাওয়ার জন্য ওরা খুব পাগল হয়ে গেছে। আর ওদেরকে আমি এখন পানি দিচ্ছি হচ্ছে পানির সাথে নাপা ট্যাবলেট, সিপ্রোসিন ট্যাবলেট আর হচ্ছে জিঙ্ক বি, এই তিনটা ওষুধ আমি আজকে মিক্স করে ওদেরকে খেতে দিয়েছি। তো এই ওষুধটা আমি ওদেরকে আজকে থেকে 3 দিন পর্যন্ত চালিয়ে যাব, কেননা ওরা একটু একটু অসুস্থ, পাখা ঝুলে গেছে। তারপর আজকে 23 দিন বয়স ওদের, সেই আন্দাজ ওদের গ্রোথটা ভালো হয়নি বেশি একটা, এর জন্য ওদেরকে আমি এই ওষুধগুলো মিক্স করে খাওয়াচ্ছি। তো পানিটা আমি খাবার পাত্রে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওদেরকে খাঁচাতে আমি খাবার খেতে দিব, কেননা বাইরে খাবার খেতে দিলে অন্যান্য মুরগিগুলো খাবারগুলো খেয়ে ফেলে, বাচ্চাগুলোকে খেতে দেয় না। এর জন্য আমি ওদেরকে খাঁচার ভিতরেই খাবার দেই, বাহিরে খাবার আমি দেই না। এবং কি ওদেরকে আমি এখন ছাড়িও না, কেননা ছাড়লে ওরা ময়লা আবর্জনা খেয়ে, ময়লা পানি খেয়ে অসুস্থ হয়ে যেতে পারে। শুধু ফুলটুসিকেই বাহিরে বের করে দেই, আর বাচ্চাগুলোকে আমি খাঁচার ভেতরে রেখেই একটু বাহিরে এনে রাখি রোদের ভেতরে। ওরা এখানেই খাঁচার ভেতরেই থেকে রোদ খায় এবং বালু টালুতে গোসল করে। নিচে খাঁচার নিচে দিয়ে দেখতে পাচ্ছেন যে বালু ছোঁয়া যায়, তারাও সেখান থেকেই বালু দিয়ে গোসল টোসল করে, বালুতে বসে থাকে আর কি। তো খাবার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওরা পাগল হয়ে গেছে খাবার খাওয়ার জন্য, খাবার খাচ্ছে। কেননা আজকে সকালবেলা প্রচুর কুয়াশা ছিল, এর জন্য আমি ওদেরকে দেরি করে বাহিরে ছাড়লাম। কেননা রোদ ওঠার পরই আমি এখন শীতের দিনে মুরগিগুলোকে ছাড়ি। এত ঠান্ডা কুয়াশার মধ্যে বাহিরে মুরগিগুলোকে ছাড়লে অসুস্থ হয়ে যাবে, এর জন্য আমি রোদ ওঠার পর বাহিরে নিয়ে এসে ফুলটুসির বাচ্চাদেরকে, ফুলটুসিকে এবং অন্যান্য যে মুরগি আছে আমার সবগুলোকে রোদ ওঠার পরেই আর কি ছাড়ি। আর গরমকালে আমি 7টা 7:30 এরকম টাইমে মুরগিগুলো ছাড়ি। তো দেখতে পাচ্ছেন সাদা গলা ছিল মুরগির বাচ্চাটা খাচ্ছে। জানি না এটা কী হবে, মোরগ হবে না মুরগি হবে। তো যাই হোক, বেঁচে থাকুক, এটাই হচ্ছে ওদের জন্য কামনা করি। তো স্টার্টার ফিড আমি ওদেরকে খাওয়াচ্ছি 23 দিন বয়স ওদের। তো 1.5 মাস বয়স পর্যন্ত আমি ওদেরকে স্টার্টার ফিড খেতে দেব, তারপর থেকে আমি সোনালি গরুয়ার ফিড খেতে দেব। তো আমি আমার মুরগির যে বাচ্চাগুলো ফুটাই আমি এরকম করেই লালন পালন করছি এখনও পর্যন্ত। আল্লাহর রহমতে একটা বাচ্চাও কিচ্ছু হয় না, সবগুলো বাচ্চাই সুস্থ থাকে। কেননা স্টার্টার ফিড তারপর হচ্ছে গরুয়ার ফিড খাওয়ালে মুরগির বাচ্চা দ্রুত বড় হয়, সুস্থ থাকে। এর জন্য আমি ওদেরকে স্টার্টার ফিড এবং গরুয়ার ফিডই খাইয়ে থাকি। তো আমার শখের এগুলোর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।